পঞ্চায়েত থেকে দেওয়া জন্ম শংসাপত্র রেজিস্টার খাতায় নামই নেই। জন্ম শংসাপত্র ডিজিটালাইজেশন করতে কেউ 6 মাস, আবার কেউ বা 1 বছর ঘুরে যাচ্ছে। চরম হেনস্থা হচ্ছে অভিভাবকদের। বিক্ষুব্ধ হয়ে সহায়ককে ঘিরে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে পঞ্চায়েতে। যদিও সহায়ক সঞ্জয় কুমার সাহার দাবি, পঞ্চায়েতে আসা তার 4 মাস হয়েছে। লগইন ও পাসওয়ার্ড নিয়ে একটা সমস্যা ছিল, সপ্তাহখানেক আগে সেটা সমাধান হয়েছে। বড় সমস্যা হয়েছে রেজিস্টার খাতায় জন্ম শংসাপত্রের বেশিরভাগই রেজিস্ট্রেশন নম্বর মিলছে না। চলুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। যাচ্ছে কোথায়? যাচ্ছে কোথায়, খেয়ে যাচ্ছে মনে হয় প্রধান মেম্বার। আপনি কতদিন আগে কবার জমা করলেন এই মাসে? আমি 2 বার জমা করলাম, এই মাসে একবার আর 1 মাস আগে একবার। তাহলে যদি 1 মাসের মধ্যে যদি কাগজ হারিয়ে যায়, তাহলে 10 বছরের ফাইলের কি করে দাবি করছে যে ফাইল থাকবে? ওটাই তো কথা বলছি, আমরা ওটা কি আমরা জবাব দিয়ে দিতে পারবো? আমরা জোগাতে পারবো? অফিসার জোগাবো এটা। এই স্যার, এই যে কাগজগুলো, এই কাগজগুলো আমরা কোথায় পেয়েছি এটা বলতে হবে। এই কাগজগুলো রেজিস্টার পাওয়া যাচ্ছে না, ঢুলে রেজিস্টার পাওয়া যাচ্ছে না। এবার সেটা হবে কাজ হবে না। এই কাগজগুলো কোথা থেকে আসলো আপনারা জবাব দেন। হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত সার্টিফিকেট অনলাইন ইস্যু করছে না কেন? প্রধান তুমি জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। আজকে কেন অনলাইন সার্টিফিকেট ইস্যু হচ্ছে না? আপনি জবাব দেন। প্রধানকে জবাব দিতে হবে। সাধারণ মানুষ হেনস্থায় করছে কেন? প্রধান তুমি জবাব দাও। 2 মাস ধরে 3 মাস ধরে সাধারণ মানুষ ঘুরছে কেন? প্রধান তুমি জবাব দাও। আমরা আজকে উল্টো সংশোধন করার জন্য, সাদা অনলাইন করার জন্য এই 4 মাস থেকে ঘুরছি। ওরাই সব বলেছে, ওরাই যে দিয়ে যাও, সব জমা করে দিয়ে গেছি। আধার কার্ড, ভোটার কার্ড সব যা যা চেয়েছে দিয়ে গেছি। আমরা সার্টিফিকেটটাও দিয়ে গেছি, আসল সার্টিফিকেটটা। কিন্তু আমাকে 4 মাস থেকে ঘুরাচ্ছে। এই হচ্ছে মানে কেন ঘুরাচ্ছে? কি সমস্যা দেখাচ্ছে? ওটা সমস্যা আপনাকে বলবে তবে না। আজকে বলছে যে রেজিস্টার নেই, আজকে বলছে যে রেজিস্টারে নাম নাই। তো ওটা দেখতে কি আমাদের নিতে হবে না? আপনি যখন জন্ম সার্টিফিকেট পেয়েছিলেন, হ্যাঁ, কি পঞ্চায়েত থেকে পেয়েছিলেন? তো এই পঞ্চায়েত থেকে পেয়েছি। সেই না কোন প্রধানের আমলে? এই প্রধান ছিল হুকুমনি। হুকুমনি প্রধান আমলে পেয়েছিলেন। হ্যাঁ, তো এখন যিনি, তো আপনি তো 4 মাস ধরে ঘুরছেন। তো করে দিব ফের 4 দিন পরে দিব, ফের 4 দিন পরে দিব, এই করে ঘুরাচ্ছে। বলে আজকে বলছে রেজিস্টার নাই, আজ বলছে ওই নাই। তো প্রধানকে দিয়ে কখন কি করবে আমি কেমন করে বলবো? এই অনলাইন না হওয়ার ফলে আপনি কি সমস্যায় ভুগছেন আপনার ছেলেকে নিয়ে? আমার ছেলেরা ওই কোনো জায়গায় বিদেশে যাবে, কোনো ছেলে স্কুলে ভর্তি হবে, কোনো ছেলে হসপিটালে হতে চায়, ওগুলো চাইছে পাচ্ছে না। এই কারণে এই বিষয়ে আমি ঘুরছি। সব কাজ বন্ধ। তো আপনি সহায়ককে বললেন না? আমি বলেছি। সহায়ক কি উত্তর দিচ্ছে আপনার? সাহেব বলছে যে আসেন ফের 4 দিন পর। তো 4 দিন করে তো 4 মাস কেটে গেল। 4 দিন করে 4 মাস কেটে গেল, ফের করছে 4 দিন পর। এই করছে, আমাদের খালি ঘুরাচ্ছে। কি নাম আপনার? আতাউর রহমান। বাড়ি কোথায় আপনার? বাড়ি রাঙাইপুর। আর কার সার্টিফিকেট দিতে এসেছিলেন? ছেলে মেয়েদের। কি নাম ছেলে মেয়ের? মেয়েটার নাম হলো সাহেরা বানু, বড় ছেলেটা রাকিম আলী। বয়স কত? ছেলে মেয়ের বয়স কত? হলো সাকিম আলী, আর ছোট ছেলেটার নাম হলো ফিরোজ আলম। সার্টিফিকেট দিয়ে নিয়ে গেছি আমরা, কিন্তু রেজিস্টার পাওয়া যাচ্ছে না। কার সার্টিফিকেট নিয়েছিলেন? আমার মেয়ে আর 2টা মেয়ে আছে আমার। হ্যাঁ, এই যে মানে 2 মেয়ের সার্টিফিকেট পঞ্চায়েত থেকে পেয়েছিলেন? হ্যাঁ, এই পঞ্চায়েত থেকে এখান থেকে নিয়ে গেছি। তো এখন তো অনলাইন করাতে হচ্ছে। হ্যাঁ, অনলাইন করাতে হচ্ছে। তো পঞ্চায়েত কি বলছে? হ্যাঁ, পঞ্চায়েত কি অনলাইন করাচ্ছে না? অনলাইন বাড়াচ্ছে না, বলছে রেজিস্টার পাওয়া যাচ্ছে না। তো রেজিস্টার পাওয়া না গেলে তার দায়ী কি আপনি না পঞ্চায়েত? তো আপনাকে কেন এই সমস্যায় ফেলছে? সমস্যা মানে 3 মাস ধরে আমি ঘুরছি এই কাগজ নিয়ে, কিন্তু এরা বলছে রেজিস্টার পাওয়া যাচ্ছে না, রেজিস্টার পাওয়া যাচ্ছে না। কোনো কে টাকার দাবি করছে? না, টাকা দাবি করবে এখন, কিন্তু এই রেজিস্টার পাওয়া যাচ্ছে না বলছি না। আর কোথায় যাবো তা বলতে পারছি না। আমি মমতাকে ফোন করেছিলাম ডাইরেক্ট, কিন্তু ও আবার আমাকে বলে ডেকেছিল এখানে, কি বলছে বাড়ি ওই অফিসে। ও আপনি দিদিকে বলাতে ফোন করেছিলেন? হ্যাঁ, ওখানে গিয়ে দেখলাম তারও কোনো সমাধান হচ্ছে না। আমাদের কাজ নয়, এটা এখানকার কাজ। তো আজকে যখন আসলেন কি জানাচ্ছে সেই আধিকারিক, পঞ্চায়েত আধিকারিক কি জানাচ্ছে? প্রধানেরা আমরা অর্ডার পেলে আমরা কাজ করবো। তো প্রধান কি অর্ডার দিচ্ছে না কাজ করার? প্রধান অর্ডার দিচ্ছে কি তাই না সেটা আমরা বলতে পারছি না। কিন্তু প্রধান অর্ডার দিবে কি দিবে না সেটা তো আপনাকে হ্যারাসমেন্ট করতে পারেন। আপনি তো পরিষেবা নিতে এসেছেন, তো পরিষেবাটুকু কেন বাধা দিচ্ছে আপনাকে পেতে? ওটা তো বাধা দিচ্ছে, যে রেজিস্টার পাওয়া যাচ্ছে না বলছে। তো
কি নাম আপনার? মাদারুল আলম। বাড়ি আপনার? বাড়িতে দেন না। এদিকে আসো না। মানে বলেছে যে কি এটা কালকে সন্ধ্যাবেলা দেবো, তো আজকে এসেছি তো বলছে যে কি নাই খাতায় রেজিস্ট্রি নাই। তো কত বছর আগে পেয়েছিলেন? কত বছর আগে সার্টিফিকেটটা? 4 বছর আগে পেয়েছি। তো পঞ্চায়েত থেকে দিয়েছিল? পঞ্চায়েত থেকে রেজিস্টার নাই বলছে। বুঝছেন না? বলছে প্রধান তো বলো, তো প্রধানকে জানিয়েছেন বিষয়টা? প্রধান তো নেই, কোথায় পালিয়ে গেছে? তো প্রধান নেই এখানে? না। কি নাম আপনার? মনোহরা বাড়ি আপনার? কামারি। আর এটা কার সার্টিফিকেট নিয়েছেন? এটা ছেলে কি নাম ছেলের আপনার? মেরাজুল হক। যে বিষয়গুলো বলছি, অনেকগুলো রেস্টুরেন্ট পাইনি আর অনেকগুলো রেস্টুরেন্ট মিডিয়া এসছে এবং পাবলিক এসে। হ্যাঁ বললাম তো আপনাকে আগে থেকে। ঠিক আছে। এখানে যা আমি কাজ করতে বসেছি, কিন্তু রেস্টুরেন্টে ঠিক মতো পাওয়া যাচ্ছে না। কিন্তু তারা তো পঞ্চায়েত থেকে কাগজটা পেয়ে সেই জনসার্টিফিকেট পেয়েছেন। অনেকগুলোই রেস্টুরেন্ট নেই। তো রেজিস্টার যে এখানে নেই, অফিসে নেই, তার দায়টা কি এই পাবলিক জনসাধারণ না আপনারা? আমি পাইনি বলে সেটা আমি বিষয়টা আমি ব্লকেও জানিয়েছি, চিঠি দিয়ে ব্লকে জানিয়েছি যে রেজিস্টারগুলো পাওয়া যায় না। আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি বিষয়টা দেখার। তাই বিডি সাহেব এবং প্রধান সাহেব বললেন যে যেগুলো রেজিস্টার এখন পাওয়া যাচ্ছে সেগুলো ইস্যু করেন, যেগুলো পাওয়া যাচ্ছে না সেগুলো বিষয়ে আমরা। তো যেগুলো পাওয়া যাচ্ছে না সেগুলো কি সেগুলো ইস্যু করছি আজকে আমি না, সেগুলো কি পঞ্চায়েতকে দেওয়া হয়েছে না সেগুলো আপনারা ভুয়া দাবি করছেন? না, যেগুলো ইস্যু করছি সেটা আমি বিষয় তো বলতে পারছি না। যেগুলো আমার রেজিস্টারের সাথে মিলছে সেগুলো আমি ইস্যু করছি, আজকে আমি 4টা ইস্যু করেওছি। তো তাদের হাতে যেগুলো সার্টিফিকেট সেগুলো কি কোনো ইসের সিল নেই? এই পঞ্চায়েতের সিল বা সেই প্রধানের স্বাক্ষর নেই? সিল হয়ে আছে। তাহলে কি মনে হচ্ছে সেগুলো কি ভুয়ো? না, রেকর্ডগুলোর সাথে অনেকগুলো মিলছে না। তাহলে ওরা পেলো কোথায় তাহলে? আর অনেকটা রেজিস্টারও নেই। তাহলে তারা পেলো কোথায় তাহলে? 99% রেজিস্টার নেই। ওদের হাতে যেগুলো আছে ওরা পেলো কোথায় তাহলে? সেটা এই বিষয়টা বলতে সেই মুহূর্তে আমি ছিলাম না, আমি তো নতুন এসেছি। না, তো তাদের কি সমস্যার সমাধান হবে বিষয়টা আমি প্রধানকে জানিয়েছি, বিডি সাহেব জানিয়েছি বলে একটা সমস্যার সমাধান করা হবে। না? প্রধান তো বিডিও সাহেব কি বলেছে? বিডি সাহেব বলেছে এর আগে এর পূর্বে যিনি ছিলেন তাকে ডাকা হবে, সে দেখে উনি রেজিস্টারগুলো বুঝিয়ে দিয়েছে। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় কুমার সাহা। আপনি কি দায়িত্বে আছেন? আমি সহায়ক